হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্ট, আমি তপবন স্টাডি সেন্টার থেকে আর একটা নতুন জব আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। এটা তোমরা দেখতেই পাচ্ছ, ICFRE ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিংয়ে, যেটা কিনা ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশনে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা হেডকোয়ার্টার হচ্ছে কোয়েম্বাটুরে অবস্থিত, 5/11/2024 একটা বিজ্ঞপ্তি জারি করেছে, যেটা কিনা ভেরিয়াস পোস্টের ওপর, যেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। দেখো এখানে এটা লেভেল 1 পে স্কেল, আর এটার বেসিক পে 18,000। নাম্বার অফ পোস্ট হচ্ছে 8টা আছে। ইউআরদের জন্য ভ্যাকেন্সি আছে 5টা, এসসিদের জন্য 2টো, এসটিদের জন্য 1টা। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে 10th পাস সার্টিফিকেট। এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত। লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা কিনা লেভেল 2 পোস্ট, এখানে ইউআরদের জন্য একটাই ভ্যাকেন্সি আছে। আর 12 পাস লাগছে, আর 18 থেকে 27 বছর পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে। টেকনিশিয়ান যে পোস্টটা আছে ওটা লেভেল 3, যেটার বেসিক পে 21,700। নাম্বার অফ পোস্ট দেওয়া আছে 3টে, যেটা ইউআরদের একটা আর ইডাব্লিউএসের 2টো। 10+2 মানে এইচএসে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের ছিল, 60% মার্কস যাদের এগ্রিগেট যাদের থাকবে, তারা এই পোস্টটার জন্য এলিজিবল থাকবে। এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত। আর হচ্ছে দেখো এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেটা এটা হচ্ছে লেভেল 5-এর একটা জব। বেসিক পে যেটার 29,200। 4টে পোস্টের ভ্যাকেন্সি এসছে। এটা হচ্ছে ইউআরদের একটা ভ্যাকেন্সি, ইডাব্লিউএসের 2টো, আর এসসিদের জন্য একটা। আর আচ্ছা, এখানে হচ্ছে বিজ্ঞান শাখায় যারা স্নাতক পাশ করেছো তাদের জন্য হচ্ছে এই ভ্যাকেন্সিটা। 21 থেকে 30 বছর পর্যন্ত এটার হচ্ছে এজ ক্রাইটেরিয়া রাখা হয়েছে, এজ লিমিট। তারপরে তোমাদের যেমন এসসি এসটিদের জন্য যেরকম যা রিল্যাক্সেশান, এজ রিল্যাক্সেশান যেরকম আছে ওটা তো থাকছেই, ঠিক আছে। এসসি এসটিদের জন্য 5 ইয়ার্সের থাকে। তারপরে ওবিসি এনসিএল যাদের আছে তাদের হচ্ছে 3 ইয়ার্সের থাকে। আচ্ছা, মাল্টিটাস্কিং স্টাফ যেটা আছে, দেখো এখানে 10 পাস সার্টিফিকেট লাগবে, প্লাস হচ্ছে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্সও লাগছে। আর হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা কিনা একটা পোস্টের জন্য, এখানে 12 পাস সার্টিফিকেটও যেমন লাগছে, তার সঙ্গে তোমাদের টাইপিং টেস্ট কিন্তু একটা পাস করতে হবে। ওকে, দেখো এখানে লেখাই আছে 25 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি और मैनुअल टाइपिंग टाइपराइटर, और टाइपिंग स्पीड 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ, ওটা হচ্ছে হিন্দিতে, আর হিন্দিতে হচ্ছে ওটা কম্পিউটারে। ওকে, আর হচ্ছে টেকনিশিয়ান পোস্টে তোমাদের বললামই, এইচএসে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে 60% মার্কস থাকলে এটার জন্য এলিজিবল থাকবে। আচ্ছা, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা, দেখো ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্সের কোন কোন শাখায়, এগ্রিকালচার, বায়োটেকনোলজি, বটানি, ফরেস্ট্রি অ্যান্ড জুওলজিতে। ওকে, এটা তোমরা দেখে তারপরে অ্যাপ্লাই করো। আচ্ছা, তারপরে দেখো আমি এখানে তোমাদের চলে আসছি, যে এখানে হচ্ছে এটা হচ্ছে ফিজটা, এক্সাম ফিজ কত লাগছে। ওমেনদের জন্য কোনো এক্সাম ফি লাগছে না, এখানে শুধুমাত্র প্রসেসিং ফিজ লাগছে, যেটা কিনা 250 রুপিস। লোয়ার ডিভিশন ক্লার্কটারও এখানে হচ্ছে আনরিজার্ভডে 1000, ওমেনদের জন্য শুধু প্রসেসিং ফি, যেটা 500। আর টেকনিশিয়ানদের যেটা 1000 লাগছে, ওমেনদের শুধুমাত্র 500 লাগছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা ইউআরদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে 1500 লাগছে, 1500 টাকা লাগছে। আর এখানে হচ্ছে ওমেনদের লাগছে হচ্ছে 750 টাকা, 750। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি চলে আসছি এটার কি কি সাবজেক্টের ওপর এক্সামটা হবে। দেখো, জেনারেল ইংলিশ, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, টোটাল হচ্ছে 100 মার্কসের এক্সাম হবে। 90 মিনিটস টাইম দেওয়া হয়েছে। এখানে কিন্তু 0.25 মার্কস নেগেটিভ থাকছে। লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা আছে, এখানেও তাই 100 মার্কসের হচ্ছে 60 মিনিটস টাইম দেওয়া হয়েছে। এখানে নেগেটিভ মার্ক থাকছে হচ্ছে 0.50 মার্কস। আর টেকনিশিয়ানের কিন্তু এখানে থাকছে 1/3 মার্কস। ওকে, এখানেও তাই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা, এখানেও 1/3 নেগেটিভ মার্ক থাকছে। ওকে, তোমরা দেখে নিও একটু, আমি ডেসক্রিপশান বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো, নোটিফিকেশানটা ভালো করে পড়াশোনা করো। আচ্ছা, এটার হচ্ছে ফর্ম ফিল আপের আবেদনটা তোমরা করতে পারবে হচ্ছে 30 তারিখ পর্যন্ত,
ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এইটা আর একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, এটা কিন্তু একটা অফলাইন মোডে এক্সাম হবে, যেটা হচ্ছে কোয়েম্বাটুরেই কিন্তু এটার কন্ডাক্ট হবে এক্সামটা। এটা একটা অফলাইন এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। ওকে, এখানে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তাও তোমাদের। এটা আচ্ছা, এই যে রিটিন এক্সাম অর স্কিল টেস্ট শ্যাল বি কন্ডাক্টেড ইন কোয়েম্বাটুর অনলি ফর অল স্টুডেন্ট। ঠিক আছে, অল দ্য পোস্ট। আচ্ছা, এখানে কিন্তু সব পোস্টগুলোর জন্যই কিন্তু রিটিন এক্সাম বা স্কিল টেস্ট সব কিছু কিন্তু কোয়েম্বাটুরেই হবে। ওকে, ঠিক আছে, তোমরা সবাই দেখে সব ফর্ম ফিল আপটা করো। ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।